আসসালামু আলাইকুম। জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি মদিনায় অবস্থিত একটি কবরস্থান, যে কবরস্থানে সমাহিত আছে অসংখ্য সাহাবী। এছাড়াও ইসলামে বহু আহলে বাইত, তাবিন এবং ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধি এখানে রয়েছে। জান্নাতুল বাকি মদিনার একটি প্রাচীনতম কবরস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কবরে প্রায় যেতেন। সেখানে গিয়ে তিনি কবরবাসীদের জন্য দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় সকল স্ত্রী এবং তার সন্তানদের কবরও এখানেই। এখানে অসংখ্য সাহাবী সমাহিত আছে। এখানে ঠিক কতজন সাহাবী সমাহিত আছে তা বলা কঠিন, তবে অনেকে বলে থাকে এখানে 10,000-এরও অধিক সাহাবী সমাহিত আছে। কবরগুলো দেখুন একেবারেই সাধারণ, অথচ সাহাবা একরাম ছিলেন অনেক মর্যাদাশীল। আজ তারা সেখানে ঘুমিয়ে আছে। আজকের দিনে বিভিন্ন জায়গায় দেখা যায় কবরকে বিভিন্নভাবে মানুষ সাজে থাকে। কেউ কবরের মধ্যে মালা দিয়ে থাকে, আগরবাতি, মোমবাতি, আরো কত কিছু। এছাড়াও কবর পাকা করতেছে, আরো নানা ধরনের খারাপ কাজ করতেছে সে কবরের পাশে। কবর যদি এরকম ভাবে সুসজ্জিত করার কথা বলাই থাকতো ইসলামে, তাহলে এই যে সব সাহাবীদের এদের কবর সবচেয়ে বেশি সুসজ্জিত থাকতো। কিন্তু দেখুন একবার এইসব কবরগুলো একেবারে সাদামাটা, একেবারে সাধারণ। আমাদের দেশে অনেক মাজারে দেখা যায় যেখানে মানুষ অপকর্ম করে থাকে। যদি ইসলামের মাজারের কথা বলা হতো তাহলে এসব কবরের পাশে সবচেয়ে বড় বড় মাজার দেখা যেত। বর্তমানে আমরা এমন অনেক কাজ করছি যেগুলো ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। আমাদের এমন কোনো কাজ একেবারে করা উচিত না যে কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কারো শরীক করা হয়। এরকম কাজ করা আমাদের একদমই উচিত নয়। বাংলাদেশের মাজারে বেশিরভাগ কি হয় তা কিন্তু কারোরই অজানা থাকার কথা নয়। আপনারা যারা মাজারে গিয়েছেন তারা হয়তো বা দেখেছেন সেই মাজারের পাশে কি কি করতেছে। বর্তমানে সব মাজারে বেশিরভাগই ভণ্ডামি হয়, ব্যবসা হয়, অর্থাৎ টাকা লেনদেন। এই যে আপনারা মানত করেন, গরু দেন, ছাগল দেন, টাকা দেন, এগুলো দিয়ে তারা কি করে? এগুলো হচ্ছে তাদের ব্যবসার অন্যতম মাধ্যম। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে আমরা অনেকেই আছি যারা কিনা মাজারে চাওয়ার জন্য যাই বা মানত করার জন্য যাই। যে ব্যক্তিটি ওই কবরে শুয়ে আছে ওই ব্যক্তি তো নিজেই জানে না তার কবরে কি হচ্ছে, তাহলে সে আপনার মানত কিভাবে পূরণ করবে? একবার ভাবুন, যে ব্যক্তিটি শুয়ে আছে সে যে জান্নাতি, আপনি কি নিশ্চিত? তাহলে আপনি কেন তার কাছে মানত করতেছেন? অবশ্যই বাংলাদেশে অনেক অনেক ওলি আউলিয়া আছে বা অনেক ভালো ভালো হুজুর ছিল, এটা অস্বীকার করার কিন্তু কিছু নাই। বাংলাদেশে অনেক বড় বড় বুজুর্গ ছিল, ওলি আউলিয়া ছিল, আর তাদের কবরকে বর্তমানে পুঁজি করে কিছু মানুষ ভণ্ডামি করতেছে, ব্যবসা করতেছে, যেটি একেবারে উচিত নয়। আল্লাহ তাআলা আপনাকে বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, একবার ভাবুন এগুলো কি করতেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।